কি বললে? বিবেক আর মনুষ্যত্ব থাকা জরুরি? এই কয়েক মাস হলো শিল্পী মা হয়েছে। মা হওয়ার সময় পেটটা পেরোনোর যে যন্ত্রণা, যে ক্লান্তি, যে দীর্ঘ মেয়াদি একটা অপেক্ষা, তার ফল এবং লেবার পেনের যন্ত্রণা, কয়েক মাস অরুচি করে থাকা তার মুখ, ভাতের গন্ধ, তাতে বমি হয়ে যাওয়া, খেতে না পারা, সেই দিনগুলো মেয়েটা পেরিয়ে এসছে। আর শুরু হয়েছে তাকে নিয়ে নানান রকম ট্রোল। কেউ বলছে, এ বাবা, মা কি খাওয়া দাওয়া করতো না, তাই বাচ্চাটা এরকম অপুষ্টের শিকার হয়েছে? ওফো, মা নিশ্চয়ই শাক খেত না, তাই বাচ্চার মাথায় একদম চুল হয়নি। গায়ের রঙটা বাবার দিকে যায়নি, গায়ের রঙটা পুরো শিল্পীর মতন হয়েছে, কালো। কি জানি বাবা এতটাই কালো থাকবে, নাকি পরে একটু ফর্সা হবে। বাচ্চাকে একদমই যত্ন করতে পারে না শিল্পী। শিল্পীর বুকের দুধ নেই বললেই চলে। বাইরে থেকে দুধ আনিয়ে খাওয়াতে গেলেও তো নানান সমস্যা হবে। রাতে প্রায়শই বাচ্চা কেঁদে কেঁদে ওঠে। ওফো, এই মেয়েটা না ঠিকঠাক উঠে বাচ্চাকে দুধও দেয় না, ঠিকমতো দেখাশোনাও করে না, শুধু নিজের ক্লান্তি অবসাদ মেটানোর জন্য ঘুমিয়ে থাকে। বাচ্চা পড়ে পড়ে কাঁদতে থাকে, মায়ের কোনো হুঁশই থাকে না। বাচ্চার শরীর খারাপ, নিশ্চয়ই কোনো রকমভাবে অযত্ন করেছে। বাচ্চা তো বাচ্চার মায়ের এখন দুধ খায়, নিশ্চয়ই মা হাবিজাবি কিছু খেয়ে ফেলেছে, তার জন্য আজকে বাচ্চাটার এই শরীর খারাপ। ওই তো দুদিন আগেই তো দেখলাম শিল্পী আচার খাচ্ছে। আমি তো পই পই করে বলেছিলুম এমনভাবে আচার খেয়েও নিকো, দেখলে তো তার ফলটা তোমার বাচ্চাকে দিতে হচ্ছে। আরে তোমার কথা বলছি নেকো বাপু, তোমার ওই বাচ্চাটা, ওই দুধের শিশুটার কথা বলছি। একেবারে তুমি তার ব্যাপারে খেয়াল রাখো না কিছু। শিল্পী খুব রোগা হয়ে গেছে। শিল্পীকে নিয়েও চলেছে ভীষণ রকমের ট্রোল। শিল্পীকে সবসময় খোঁটা দেওয়া হয় তার চেহারা নিয়ে। এই তো সেদিন পাশের বাড়ির কাকিমা বলে উঠল, কি গো শিল্পী, আবার কি পোয়াতি নাকি? মুখ চোখের এমন দুর্দশা কেন? নাকি শাশুড়ি ঠিকঠাক করে খেতে দেয় না? অমনি পাশের ঘর থেকে শাশুড়ি তাড়া দিয়ে বলল, দেখেছো, তোমার চেহারার জন্য আমাদেরকে পর্যন্ত কথা শুনতে হচ্ছে। কিসের এত জ্বালা গো বাপু তোমার ভেতরে? কিসের এত জ্বালা, যার জন্য দিন দিন তুমি এরকম রোগা হয়ে যাচ্ছ? আমাদের তো বাপু এত এত বাচ্চা হয়েছে, আমাদের তো কই বাপু এমন চেহারার হাল হয়নি গো। কি জানি বাবা কি কারণে তোমার এই চেহারা। ছোট থেকে খাওয়া দাওয়া করনি হয়তো, ছোট থেকে হয়তো সেভাবে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করতে পেতে না কো, সেই জন্য আজকে তোমার এমনই দশা। তবে বরাবরই যে খুব একটা চেহারা তোমার ভালো ছিল তেমনও তো ছিল না। নিশ্চয়ই বিয়ের আগে বাবা মা যত্ন করেনি ঠিকঠাক। শিল্পী অবাক হয়ে যায় যে এমন কথা কি করে মানুষ বলতে পারে। আমি বিয়ের আগে খাওয়া দাওয়া করিনি, তার সঙ্গে এখনকার চেহারার তুলনা, বা আমার বাবা মাকে টেনে কেন কথা বারবার বলা হয়। কি জানি, হয়তো সংসারের প্রতিটা মেয়ের সাথে এমনই হয়।
যত্ন তো দূরের কথা, মানুষের মনুষ্যত্ব আর বিবেক বলতে আর কিছু নেই। এটা বারবার মানুষ প্রমাণ করে দিচ্ছে তাদের কথায় আর তাদের ব্যবহারে।